আজকে মুসলিম উম্মাহ সংকটময় কাল এবং উত্তরণের পথ ও পদ্ধতি কি হতে পারে? আমরা মুসলমান সকলে এই কথা বিশ্বাস করি যে সমস্ত ক্ষমতার মালিককে, জোরে বলতে হবে, বিজয় দেওয়ার মালিককে, মানুষকে শান্তিতে রাখার মালিককে, সমস্ত ক্ষমতার একমাত্র মালিককে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফের 54 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, আলা লাহুল খালকু ওয়াল আমর তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। আল্লাহু আকবার। আর যদি বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জেনে রাখো সমস্ত মাখলুকাত আলা লাহুল খালকু ওয়াল আমর, সমস্ত মাখলুকাতের কর্তৃত্ব, সমস্ত বিষয় নির্ধারিত হয়, এই সব কিছুর মাওলা, সব কিছুর মালিক হলেন আমার আল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের মধ্যে বলেছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তু'তিল মুলকা মান তাশা ওয়া তানজি'ুল মুলকা মিম্মান তাশা ওয়া তু'ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পয়গম্বর, আপনি বলে দিন, আল্লাহুম্মা মালিকাল মুলকি, হে সমস্ত রাজত্বের মালিক, তুতিল মুলকা মান তাশা, আপনি যাকে ইচ্ছা রাজত্ব দান করেন, আপনি যাকে ইচ্ছা ক্ষমতা দান করেন, আপনি যাকে ইচ্ছা ক্ষমতার মালিক বানান, আপনি যাকে ইচ্ছা সম্মানিত করেন। ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, আপনি যাকে ইচ্ছা ক্ষমতা দেন, আর ক্ষমতা পাওয়ার পর যারা স্বৈরাচার হয়ে যায়, ক্ষমতা পাওয়ার পর যারা মানুষদের উপরে জুলুম করে, অত্যাচার করে, নির্যাতন করে, মানুষের বাক স্বাধীনতা পর্যন্ত করে নিয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তাআলার থেকে ক্ষমতাকে চিনিয়ে নিয়ে যায়। কথা বলুন ঠিক কিনা? ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, ক্ষমতা দেওয়ার মালিক আমি আল্লাহ, ক্ষমতা চিনিয়ে নেওয়ার মালিক আমি আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিয়াদিকাল খায়র, ও পয়গম্বর আপনি বলে দিন সমস্ত কল্যাণ আপনার হাতে। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, সব কিছুর ক্ষমতাবান হলেন একমাত্র আপনি আল্লাহ। কথা বলুন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, তাহলে আমরা বুঝলাম যে আমরা মুসলমান হিসাবে সবাই আমরা একথা মানি এবং বিশ্বাস করি যে মানুষকে সুখে শান্তিতে রাখার মালিক একমাত্র কে? বিজয় দেওয়ার মালিক কে? আরো যদি বলতে হবে কে? ক্ষমতায় বসানোর মালিক কে? ক্ষমতা থেকে আবার সরানোর মালিক কে? তাহলে প্রশ্ন হয়, যেহেতু আমরা মুসলিম কথা বিশ্বাস করি আমাদের রব হলেন সব কিছুর মালিক, তাহলে তো বর্তমান জামানায় মুসলমানরা সুপার পাওয়ার থাকার কথা। বর্তমান জামানায় সবচেয়ে সুখে শান্তিতে, সবচেয়ে ক্ষমতার মালিক একমাত্র মুসলমানরাই থাকার কথা। তাহলে এরপরও কেন আমরা বিপর্যয়গ্রস্ত, আমরা কোন সংকটময় মুহূর্ত পার করছি? এর কারণ কি? কারণ জানার দরকার আছে না নাই? কথা বলো। এর অনেকগুলো কারণ, প্রায় 8টি কারণ আছে যা আমরা আল্লাহকে মানি, ক্ষমতার মালিক আল্লাহ, শান্তি দেওয়ার মালিক আল্লাহ, সুখে রাখার মালিক আল্লাহ, আমরা মুসলমানরা এটা বিশ্বাস করি। এরপরেও আমরা নির্যাতিত, এরপরেও আমরা বোমাগ্রস্ত, ক্ষতিগ্রস্ত, আমরা নির্যাতিত, নিপীড়িত। ক্ষমতা আজকে আমাদের হাতে নাই, আমরা সুপার পাওয়ার হতে পারি নাই। কারণ কি? কারণগুলো খুঁজে বের করতে হবে, আবার এখান থেকে আমাদেরকে উত্তরণের পথ খুঁজে বের করতে হবে। এর 1 নাম্বার কারণ হলো গুনাহের আধিক্যতা।
বলুন কিসের আধিক্যতা? গুনাহের আধিক্যতা। যখন আল্লাহ তাআলার নাফরমানি বেড়ে যায়, যখন আল্লাহ তাআলার মানুষ যখন অবাধ্য হয়ে যায়, গুনাহে লিপ্ত হয়ে পড়ে, নাফরমানিতে লিপ্ত হয়ে পড়ে, তো আল্লাহ পাক রব্বুল আলামিন তখন ওই জাতি থেকে আল্লাহ তার রহমত, তার নুসরত, তার মদদ এবং সাহায্য আল্লাহ তাআলা ওই জাতি থেকে উঠিয়ে নিয়ে যান। এজন্য আল্লাহ রব্বুল আলামিন সূরাতুশ শূরা 30 নম্বর আয়াতে আল্লাহ বলেন, وما أصابكم من مصيبة فبما كسبت أيديكم ويعفو عن كثير। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমাদের উপরে যত মুসিবত আসে, যত বিপর্যয় আসে, তোমাদের উপরে যত ধরনের সংকটময় মুহূর্ত আসে, যত আযাব আর গজব আসে, বিমা ওয়ামা সাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম, এই সবগুলো তোমাদের হাতের কামাই। তোমাদের নাফরমানির কারণে, তোমাদের অবাধ্যতার কারণে, তোমাদের অন্যায়ের কারণে, অত্যাচার জুলুম নির্যাতন করার কারণে তোমাদের উপর আমি আল্লাহর পক্ষ থেকে আযাব আর গজব আসে। তবে আল্লাহ বলেন, ওয়ায়াফু আন কাসীর, আমি আল্লাহর অনেক অনেক বিষয়গুলো আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিই। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুর রুমের 41 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু লা'আল্লাহুম ইয়ারজিউন। আল্লাহু আকবার। আর জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জলে এবং স্থলে তোমাদের উপরে যত বিপদ আসে, যত আযাব আর গজব আসে, তোমরা মুসলমান থাকার কথা, সুপার পাওয়ার, এরপরও তোমরা বিপর্যয়গ্রস্ত, তোমরা আজকে নির্যাতিত, নিপীড়িত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জলে এবং স্থলে তোমাদের উপরে যত বিপদ আসে, আযাব আসে, গজব আসে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা এই সবগুলো তোমাদের হাতের কামাই, এই সবগুলো তোমাদের হাতের কামাই। তোমাদের অন্যায়ের কারণে, অপরাধের কারণে, জুলুম নির্যাতনের কারণে, নাফরমানির কারণে, আল্লাহ রাব্বুল আলামিনের অবাধ্যতা আর নাফরমানি করার কারণে তোমাদের উপরে সমস্ত আযাব আর গজব আসে। সিডর আসে, মহাসিন আসে, আইলা আসে, ঘূর্ণিঝড় আসে, নাড়া আসে, ফণি আসে, যত কিছু আসে, এই সব কিছু হলো তোমাদের হাতের কামাই। কথা বলুন ঠিক কিনা? ও দুস্তাহাবা, এই জন্য বুখারী শরীফের হাদিস, হাদিস নাম্বার 3346 নম্বর হাদিস, হযরতে আম্মা জান যায়েনব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহা পয়গম্বরকে জিজ্ঞেস করলেন, কুনতু ইয়া রাসূলুল্লাহ আনাহলিকু ওয়া ফীনা সালিহুন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা কি ধ্বংস হয়ে যাব? আমাদের উপরে কি ধ্বংস আসতে পারে? ওয়া ফীনা সালিহুন, আমাদের মধ্যে আল্লাহর নেককার বান্দা বান্দিরা থাকার পরেও আমরা কি ধ্বংস হয়ে যাব? পয়গম্বর বললেন, নাম, ইযা কাসুরাল খাবাস। বুখারী শরীফ 3346 নম্বর হাদিস। পয়গম্বর বলেন, হ্যাঁ হ্যাঁ, তোমাদের মধ্যে নামাজি থাকবে, তোমাদের মধ্যে তেলাওয়াতকারী থাকবে, তোমাদের মধ্যে জাকিরিন থাকবে, শাকিরিন থাকবে, তোমাদের মধ্যে আল্লাহওয়ালা থাকবে, নেককার বান্দা বান্দির অভাব থাকবে না। কিন্তু ইযা কাসুরাল খাবাস, নেককার বান্দা বান্দি থাকার পরেও যখন সমাজের মধ্যে গুনাহ বেড়ে যাবে, অন্যায় বেড়ে যাবে, অপরাধ বেড়ে যাবে, তখন তোমাদের উপরে হালাকাতি আর ধ্বংস চলে আসবে। সম্মানিত হাজিরিন, তাহলে আমাদের উপরে বিপর্যয়, মুসলিম জাতি আমরা সংখ্যায় বেশি হওয়ার পরেও, সাহাবায়ে কেরামের জামানায় মুসলমানদের সংখ্যা এত ছিল না, কিন্তু এরপরেও মুসলমানদের বিজয় অর্জন হয়েছিল। কথা বলুন ঠিক কিনা? কিন্তু আজকে আমরা 150 কোটি মুসলমান,
এরপরও আমরা বিপর্যয়গ্রস্ত সংকটময় কাল অতিক্রম করছি। এর 1 নাম্বার কারণ বলেছিলাম গুনাহের আধিক্যতা। আরো 7টি কারণ আছে যেগুলা ধারাবাহিকভাবে শুনবো ইনশাআল্লাহ।